ক্ষুধা লাগছে। কি গো, এভাবে কি শুয়ে বসে থাকবা? কাম কাজ কিছু করতে হইব তো। কই যাই কি যে করি, আমার শরীর তো আমার শরীরের মধ্যে নাই। আচ্ছা দেখি কিছু ব্যবস্থা করা যায় নাকি। আরে দোস্ত, কি খবর তোর? ভালো আছিস? আর এত তাড়াহুড়া করে কই যাইতাছস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ দোস্ত, আমিও ভালো আছি। বন্ধু, একটু পরেই তোকে আমি ফোন দিতাম, একটা সমস্যায় পড়ে গেছি। আমি তো গরু কিনা ফলাইছি, আগামীকালকে তুই ধান কষাই তো খুঁজে পাইতাছি না। ও আচ্ছা, কসাই। এখন কসাই পাবি কই? কসাই তো সব বুকিং হয়ে গেছে। তাহলে উপায়? আরে তুই কোনো টেনশনই করিস না, গরু আমি বানাই দিব। তুই গরু বানাই দিবি? তুই গরু বানাইতে পারস? তুই শুধু দোস্ত চামড়া ছিলতে পারে এমন একটা লোক দিবি আমারে, বাকিরা সব আমি দেখালাম, টেনশন লইস না। আচ্ছা ঠিক আছে, চামড়াটা আমি ছিলা দিব, বাকি কাজটা তোর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন, তুই শুধু চামড়াটা ছিলা বুড়িটা খালি বের করে দিস। আচ্ছা ঠিক আছে, চামড়াটা আমি ছিলা বুড়িটা বাইর করে দিব, বাকি কাজটা তোর। সবই আমি করতে পারবো, কিন্তু দোস্ত গরুর হাড় তো আমি কইতে পারি না, ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, চামড়া ছিলা বুড়ি বাইর করে হাতটা আমি কোপায় দিব, বাকি কাজটা তোর করতে হবে। আরে তুই কোনো টেনশনই করিস না, সব আমি করে দিব। তুই শুধু চামড়াটা ছোলায়া বুড়িটা বাইর করে হাতটা কোবাই দিয়া, আর মাথাটা আমি বানাইতে পারি না, ওটা একটু করে দিস, আর বাকি যা আছে সব আমি দেখালাম, মানে কোনো টেনশন লইস না। আরেকটা কথা দোস্ত, মাংসটা কাটার সময় যদি তুই আমার লগে একটু থাকোস, তাহলে আমার মনে হয় মাংসটা তাড়াতাড়ি কাটা হইব। এইটা আর দুইজন করে লাভ কি? তুই আমারে মাফ কর বন্ধু, তোর করা লাগবো না, এটা আমি একাই করতে পারবো। আমি যাই। এই আসো। চেয়ারম্যান সাহেব, ওই হালার বুদ্ধে তো গরমর উড়াইলেছে টিনটুন লাগাইয়া, কিন্তু আমার তো পাওনা টাকা দিল না, বুঝছেন নি? ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আমার দোকানে রুটি মুটি সব চুরি করে নিয়ে গেছে, হাতে নাতে ধরা গেছে। ওই চুরি করছে? জি 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 জি। 30 বছর আগে আমার ঠ্যাংটা বাংসি চুরি করতে গিয়া অনস্ক তরে পাইছি রে, তোর যে ঠ্যাংটা বাংবো আমি, কুপাইয়া কুপাইয়া বাংবো। এই বেটা সরো রে, সরো। এ হালার পুত্রের পা ভেঙে দেওয়া উচিত, এটাই আর উপযুক্ত শাস্তি। চেয়ারম্যান সাহেব, 2 দিন পর পর আমার দোকানে চুরি করা হয়।
হ্যাঁ আমার সব চুরি করে নেয় গা, আজকেও হাতে নাতে ধরা গেছে। হ্যাঁ আমার মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। চেয়ারম্যান সাহেব, এটার একটু উপযুক্ত বিচার করেন। অবশ্যই বিচার হবে যথাযথ। 20 বছর আগে চুরি করতে যাইয়া আমার চোখটাই উঠে ফেলেছিল, এখন আমি চোখে কিছু দেখি। কিরে দুনিয়াতে আর কোনো কাজ কাম পাস নাই, তোরে চুরি করতে হইলো? মনে চায় কাটা চামচ দিয়া তোর চোখটা উঠে ফেলাই। ও ঠ্যাং বিভাঙ্গা দেন। না কি কো মেম্বার সাহেব, ও চোখ উঠে উঠে লাইতে হবে। এটা উচিত। একটা রুটি চুরি করছি দেখা আমার চোখ উঠাই নিতে হইব, আমার ঠ্যাংটা ভাঙিয়ে দিতে হইব। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওরে ভালো মতো ধর, পরবর্তী মাধ্যমের ব্যবস্থা করতেছি। চুরি করো। এই কি হয়েছে এখানে? দুই দিন পর পর স্যার চুরি করে। আমাদের সব চুরি করে নিয়ে যায়, হাতে নাতে এই থামো সবাই। এই দোকানদার, কি চুরি করছে তোমার দোকান? আর আমার এই যে রুটি জিনিসপত্র সব চুরি করে নেয়, এই যে হাতে নাতে ধরা গেছে। সে তোমার 50 টাকা দামের রুটি চুরি করছে দেখে এইভাবে তাকে বেঁধে মারবা? আমি তোমাকে 500 টাকা দিয়ে এইভাবে বেঁধে মারবো, তুমি রাজি? কি কোন স্যার? তুমিও তো মাপে কম দাও, ভেজাল জিনিস খাও, আরো কত কিছু করো আমি জানি না। এই যে মেম্বার, তুমি কিভাবে ল্যাংড়া হইছো তোমার সব খবর আমি জানি। এই যে চেয়ারম্যান সাহেব, আপনার লজ্জা হওয়া উচিত। হোসেন যদি চোর হয় তাহলে আপনারা চোরের বাপ। আবার নাকি বলছেন লোকটার চোখ উঠায় ফেলবেন। নিজে অন্ধ হয়েছেন দেখে কি আরেকজনকে অন্ধ করতে চান? লোকটা ক্ষুধার্ত, সে তার স্ত্রী কন্যাকে খাওয়াবে বলে একটা রুটি চুরি করছে। তার সম্পর্কে কিছু জানছো তোমরা? এভাবে তাকে নৃশংসভাবে মারতেছো। অনেক হয়েছে, এবার থামুন। নিজেও ভালো থাকুন, আশেপাশের লোকজনগুলোকে ভালো রাখুন। লোকটা চুরি করতে চাইছিল কিন্তু চুরি করতে পারে নাই। এখন তার চিকিৎসা খরচ, ওষুধপত্র সব কিছু তাকে কিনে দিবেন। সবাই রাজি? হ্যাঁ ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, ওরে তাইলে সারার ব্যবস্থা করেন। হ্যাঁ কি করবো, ছাইড়া দাও, হয়েছে, বিচার হয়ে গেছে। আর ওরা যা সহযোগিতা করা লাগে আমরা গ্রামবাসী সবাই মিলে করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সবাই মিলে যাও যাও যাও, আজকে আর তোমার গাড়াইলাম না।